সময় ও সাহিত্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে অভিষেক কবিতার পূর্ব প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি। তোমরাও অনেকে সেটা মনোযোগ সহকারে শুনেছ, যা আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে আর কবিতাটি ভালোভাবে বোঝা খুব প্রয়োজন, তাই আমরা অভিষেক কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করেছি। তোমরা আমাদের কাজটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের উপকার হবে। এখন চলো শুরু করা যাক মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি। তাহলে আমাদের যে পাঠ্য অভিষেক কবিতাটি রয়েছে, এই কবিতাটির মূল যে কাব্য, সেই মূল কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। শুধু কিন্তু মেঘনাদ বধ বললে হবে না, পুরো কাব্যটার নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। কাব্যটি লেখা হয়েছিল 1861 সালে। আর এই কাব্যের বিশেষত্ব হচ্ছে এটি সম্পূর্ণ 9টি স্বর্গে রচিত এবং এবং পুরোটাই অমিত্রাক্ষর ছন্দে লেখা। আমরা আগেই বলেছি যে লঙ্কার যখন ঘোরতর দুর্দিন, চারদিক দিয়ে রামচন্দ্র এবং তার বানর সেনা লঙ্কাকে ঘিরে রেখেছে এবং ইতিমধ্যে লঙ্কাধিপতি রাবণের বীরপুত্র বীরবাহু মারা গেছেন। সেই দুঃসংবাদ রাবণকে যেমন শোকে বিহ্বল করেছে, সেই সঙ্গে সঙ্গে রাবণকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছে। এবং আমরা আগের ভিডিওতে বলেছি যে দেবী লক্ষ্মী তিনি প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে ইন্দ্রজিতের প্রমোদ কাননে চলে এসছেন। সেখানে ইন্দ্রজিৎকে তিনি লঙ্কার ঘোরতর দুর্দিনের খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন। আর ঠিক সেখান থেকেই আমাদের অভিষেক যে কাব্যাংশটি, যে পাঠ্যাংশটি দেওয়া রয়েছে, সেটি শুরু হচ্ছে। এবার আমরা মূল কবিতাটি পড়তে শুরু করব। অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। অর্থাৎ কনক আসন, সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী অর্থাৎ বীরদের শ্রেষ্ঠ, কেশরী অর্থাৎ সিংহ, অর্থাৎ বীরদের শ্রেষ্ঠ সিংহের মতো ইন্দ্রজিৎ কাকে প্রণাম করছে? না, ধাত্রী অর্থাৎ দেবী লক্ষ্মী যে ধাত্রীর ছদ্মবেশে এসেছেন, সেই ধাত্রী তিনি তো আর জানেন না যে ওটা দেবী লক্ষ্মী। তিনি ধাত্রী জ্ঞান করে অর্থাৎ তার ধাইমার হিসেবে বিবেচনা করে তিনি প্রণাম করছেন। এবং প্রণাম করে তিনি কি বলছেন? কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। যে মা, কি কারণে তুমি আজ আমার এই ভবনে অর্থাৎ আমার এই গৃহে এসেছ। কহ দাসে লঙ্কার কুশল, তুমি আমাকে বলো লঙ্কার খবর, লঙ্কা ভালো আছে তো? শির চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অর্থাৎ দেবী লক্ষ্মী, যাকে এখানে অম্বুরাশি সুতা বলা হচ্ছে। অম্বুরাশি সুতা মানে কি? অম্বু হচ্ছে জল, অম্বুরাশি অর্থাৎ জলরাশি অর্থাৎ সমুদ্র, আর কন্যা অর্থাৎ সমুদ্র কন্যা। আমরা পুরাণে পড়েছি যে সমুদ্র মন্থনের সময় সেই সমুদ্র মন্থনের শ্রেষ্ঠ ফল হিসেবে, শ্রেষ্ঠ ফসল হিসেবে উঠে এসেছিল দেবী লক্ষ্মী হাতে অমৃত ভাণ্ড নিয়ে। অমৃত ভাণ্ড নিয়ে দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন। এখানে সেই পৌরাণিক অনুষঙ্গটা নিয়ে আসা হচ্ছে যে দেবী লক্ষ্মী অম্বুরাশি সুতা। সেই দেবী লক্ষ্মী যে এসেছেন কার ছদ্মবেশে? প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে। সেই প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণকারিণী দেবী লক্ষ্মী উত্তর দিচ্ছেন, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে, বাছা আমার, আমি কনক লঙ্কা অর্থাৎ সোনার লঙ্কার কথা, সোনার লঙ্কার অবস্থা কি আর কিভাবে বর্ণনা দেব।
ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধে ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, তোমার প্রিয় ভাই হত অর্থাৎ নিহত হয়েছেন, মারা গেছেন, বীরবাহু বলি, তোমার প্রিয় ভাই বলশালী বীরবাহু ভয়ঙ্কর যুদ্ধে মারা গেছেন। এটা কে বলছে? এটা বলছেন ছদ্মবেশী সমুদ্রকন্যা অর্থাৎ লক্ষ্মী। কাকে বলছেন? না, ইন্দ্রজিৎকে বলছেন। ইন্দ্রজিতের কোন প্রশ্নের উত্তরে বলছেন? না, ইন্দ্রজিৎ যখন প্রশ্ন করেছে লঙ্কার অবস্থা কেমন, তখন তিনি ইন্দ্রজিতের প্রশ্নের উত্তরে এই কথাটা বলছেন। সেই সঙ্গে আরও বলছেন, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ প্রিয় পুত্র বীরবাহুর শোকে মহাশোকী অর্থাৎ অত্যন্ত কষ্ট পেয়েছেন, অত্যন্ত শোকাহত হয়েছেন কে? রাক্ষসাধিপতি, রাক্ষসদের অধিপতি, রাক্ষসদের রাজা রাবণ। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি, তিনি এখন কি করছেন? তিনি সৈন্যদের সঙ্গে নিয়ে নিজে যুদ্ধ করার জন্য সাজছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে, মহাবাহু অর্থাৎ মহাবলশালী অর্থাৎ ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ এই কথা শুনে তিনি জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? কি কহিলা ভগবতী? তার সামনে আসা ছদ্মবেশী লক্ষ্মীকে তিনি ভগবতী বলে সম্বোধন করছেন। ভগবতী হচ্ছেন ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ, ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ অর্থাৎ ভগবতী। তিনি তাকে দেবী কল্পনা করছেন, করে বলছেন যে দেবী আপনি কি বললেন? কে বধিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ কে কবে আমার প্রিয় অনুজ বীরবাহুকে বধ করেছেন? নিশা রণে সংহারেণু আমি রঘুবরে। এ প্রসঙ্গে বলা দরকার, ইতিমধ্যে দুবার রামচন্দ্রের সঙ্গে ইন্দ্রজিতের যুদ্ধ হয়ে গেছে এবং সেখানে দুবারই ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরাস্ত করেছেন। আর তার মধ্যে একবার রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ মেরে ফেলেছেন। সে কথাটাই ইন্দ্রজিৎ এখানে স্মরণ করাচ্ছেন, যে কি বলছেন? নিশা রণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারেণু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে আমি সংহার করেছি, হত্যা করেছি, বধ করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ আমি আমার প্রচণ্ড স্বর নিক্ষেপে, প্রচণ্ড স্বর বর্ষণে অর্থাৎ তীর বর্ষণে, আমার বাণ বর্ষণে আমি খণ্ড খণ্ড করে বৈরী দল অর্থাৎ শত্রু দল অর্থাৎ রামচন্দ্রের দলকে আমি খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তাহলে জননী অর্থাৎ মা, আপনি এই খবর, এই অদ্ভুত খবর কোথায় পেলেন? আমাকে দ্রুত জানাও। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর কি? রত্নাকর হচ্ছে সমুদ্রের একটা নাম। কেন না, সমুদ্র হচ্ছে রত্ন ভাণ্ডার। সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে রত্ন পাওয়া যায়, রত্নের আকর অর্থাৎ রত্নের খনি। দেবী লক্ষ্মী হচ্ছেন যেহেতু সমুদ্রের কন্যা পুরাণ অনুযায়ী, তাহলে সমুদ্র যেহেতু রত্নের আকর, রত্নের খনি, আর তার মধ্যে শ্রেষ্ঠতম রত্ন কোনটা? দেবী ইন্দিরা অর্থাৎ দেবী লক্ষ্মী। সেই দেবী লক্ষ্মীকে তাই এখানে বলা হচ্ছে রত্নাকর রত্নোত্তমা, মানে সমুদ্রের শ্রেষ্ঠতম রত্ন ইন্দিরা সুন্দরী। তিনি উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, যে বাছা পুত্র আমার সীতাপতি অর্থাৎ রামচন্দ্র, সীতার স্বামী
সীতার স্বামী রামচন্দ্র সে তো মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল। তোমার বাণের আঘাতে সে মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, তুমি দ্রুত যাও। তরা অর্থাৎ দ্রুত। তুমি দ্রুত যাও, রক্ষ মানে রক্ষা করো। কি রক্ষা করবে? রক্ষ কুলমান, রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো। এখানে পরপর দুটো রক্ষ শব্দের ব্যবহার আছে। এটাকে অলঙ্কার শাস্ত্রে বলা হয় যমক অলঙ্কার। অর্থাৎ একটা রক্ষের মানে হচ্ছে রক্ষা করো, আর একটা রক্ষ মানে হচ্ছে রাক্ষস। অর্থাৎ তুমি যাও, দ্রুত যাও, গিয়ে রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো। যে মান সম্মানটা হারাতে বসেছে কিসে? এ কাল সমরে রক্ষ চূড়মণি। তুমি তো রাক্ষসদের চূড়ামণি, তুমি তো রাক্ষসদের মাথার মণি। তুমি যাও, এই কাল সমরে লঙ্কার মান সম্মান, রাক্ষসদের মান সম্মান তুমি রক্ষা করো। ছিঁড়িরা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। আমরা ইতিমধ্যে বলেছি যে মেঘনাদ কি করছেন। তিনি প্রমোদ কাননে নারী পরিবেষ্টিত হয়ে বামা দল মাঝে কেলি করছেন, বিলাস ব্যসনে মত্ত আছেন। তো তাঁর অঙ্গসজ্জায় রয়েছে ফুলের নানা আভরণ, নানা ফুলের অলঙ্কার। তিনি সেই সমস্ত কুসুম দাম অর্থাৎ ফুলের যে শাড়ি, তিনি সেই সমস্ত ফুলসজ্জা ছিঁড়ে ফেলছেন রোষে। অর্থাৎ মহাবলশালী ভয়ঙ্কর রাগে তার সমস্ত অঙ্গসজ্জার ফুলের যে সমস্ত সাজসজ্জা ছিল সেগুলো তিনি ছিঁড়ে ফেলছেন। ফেলাইলা কনক বলয় দূরে, তিনি হাতে যে সোনার বালা পরেছিলেন সেটা তিনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আর পদতলে পরি শোভিল কুণ্ডল, অর্থাৎ পায়ের তলায় তার কানের অলঙ্কার কুণ্ডল সেটা পড়ে শোভা পাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, মানে একদিকে তিনি তার কুসুম দাম ফুলসজ্জা ছিঁড়ে দিচ্ছেন, তারপর হাতের যে সমস্ত কনক বলয় সোনার বালা দূরে ফেলে দিচ্ছেন, কানের কুণ্ডল তার পায়ের তলায় পড়ে আছে। এই যে দৃশ্যপট, এটা কেমন লাগছে? কবির বর্ণনায় তিনি বলছেন, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। যেমন করে অশোক গাছের তলায় অশোকের ফুল পড়ে থাকে এবং একটা দীপ্ত ছড়ায়, ঠিক তেমন করে ছড়াচ্ছে। তাহলে এতক্ষণ বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে, অর্থাৎ প্রিয় ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ বাহ্যিক কিছু আচরণ করলেন, সেগুলো আমরা পড়লাম। এবারে দেখব এই খবর শুনে তিনি কি বলছেন। বলছেন, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। গম্ভীর স্বরে কুমার অর্থাৎ রাজকুমার ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিচ্ছেন। ধিক মোরে অর্থাৎ আমাকে ধিক্কার। হা ধিক মোরে, আবার তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। এবং তিনি কি বলছেন? বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরী অর্থাৎ শত্রু, শত্রু দল স্বর্ণলঙ্কা ঘিরে রয়েছে। হেথা আমি বামাদল মাঝে, আর আমি এখানে নারীদের মাঝে। বামা শব্দের অর্থ হচ্ছে নারী। তাহলে আমি এখানে নারী রমণী পরিবেষ্টিত হয়ে আছি, আর ওদিকে রাক্ষসদের যে স্বর্ণলঙ্কা সেটাকে পরিবেষ্টিত করে কে আছে? রামচন্দ্রের দল অর্থাৎ শত্রু দল। এই কি সাজে আমারে? এটা কি আমার সাজে? এটা কি আমার পক্ষে শোভনীয়? দশাননাত্মজ, আমি ইন্দ্রজিৎ দশাননের আত্মজ অর্থাৎ দশানন রাবণের পুত্র। এখানে বলি আত্মজ অর্থাৎ আত্মা থেকে জাত, আর আত্মজা যদি হয় তখন হবে কন্যা। কেননা আত্মা থেকে জাত পুত্র হলে আত্মজ, আর আত্মা থেকে জাত কন্যা আত্মজা। তা
আত্মজ মানে কি? দশাননের আত্মজ, দশাননের পুত্র ইন্দ্রজিৎ। তার পক্ষে কি এটা শোভনীয় যে যেখানে গোটা দেশ শত্রু দল পরিবেষ্টিত হয়ে আছে, আর সেখানে তিনি বিলাস ব্যসনে মত্ত হয়ে রমণী পরিবেষ্টিত হয়ে আছেন? এই ঘটনাটা নিজে ধিক্কার দিচ্ছেন। আনরথ তরাকরি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তিনি পারিষদদেরকে, তিনি তার সাঙ্গপাঙ্গদেরকে বলছেন যে দ্রুত রথ নিয়ে এসো, আমি এই অপবাদ ঘুচিয়ে দেব। কিভাবে না? বোধি রিপুকুলে, অর্থাৎ আমি রিপু অর্থাৎ শত্রু, আমি এই শত্রুকুলকে বধ করে আমি আমার এই অপবাদ ঘুচিয়ে দেব। কোন অপবাদ? না, তিনি লঙ্কার দুঃসময়ে নিজের শান্তি আর সুখটাকে বজায় রেখেছেন, নারী রমণী পরিবেষ্টিত হয়ে আছেন, এটাকেই তিনি বলছেন অপবাদ। কারণ দশানন রাবণের পুত্র হয়ে এটা তার পক্ষে মোটেও শোভনীয় নয়। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, অর্থাৎ রথীন্দ্রর সব মানে কি? রথীন্দ্র হচ্ছে রথীদের ইন্দ্র, অর্থাৎ রথীদের রাজা। সেটা কেমন? ঋষভ অর্থাৎ ষাঁড়ের মতো, ষণ্ড ষাঁড়ের মতো রথীদের শ্রেষ্ঠ কে? ইন্দ্রজিৎ। তিনি সাজছেন বীর আভরণে, বীর অলঙ্কারে তিনি সাজছেন। কেন? তিনি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবেন। আর তাঁর যে এই সাজসজ্জা, সেটাকে আমাদের কবি তিনি তুলনা করছেন কার সঙ্গে? এই তুলনা করতে গিয়ে, অর্থাৎ ইন্দ্রজিতের সাজসজ্জাকে তুলনা করতে গিয়ে কবি কিছু পুরাণ প্রসঙ্গ নিয়ে আসছেন। কি সেই প্রসঙ্গ? দেখো, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। যেমন করে হৈমবতী সুত অর্থাৎ পুত্র। কার পুত্র? হৈমবতী অর্থাৎ দেবী দুর্গা। দেবী দুর্গার পুত্র কার্তিক যখন তারকাসুরকে বধ করতে গিয়েছিলেন, তখন তার যেমন ভয়ঙ্কর অঙ্গসজ্জা ছিল, বীর আভরণে তিনি সেজেছিলেন, ঠিক তেমন করে ময়ূরবাহন কার্তিকের ন্যায় তিনি সেজেছেন। কে? ইন্দ্রজিৎ। আর কেমন? যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এখানে একটা মহাভারতের প্রসঙ্গ রয়েছে। যখন মৎস্য দেশে অর্থাৎ বিরাট রাজ্যে পঞ্চপাণ্ডব তাঁদের পত্নী দ্রৌপদীকে নিয়ে অজ্ঞাতবাসে ছিলেন, তখন অর্জুনের নাম ছিল বৃহন্নলা। অর্জুন কি করতেন না? অর্জুন বিরাট কন্যা উত্তরাকে গান শেখাতেন। বিরাট দেশের যে সেনাপতি কীচক ভীমের হাতে মারা যায়। কীচক ছিলেন সম্পর্কে বিরাটের শ্যালক। সেই বিরাটের শ্যালক কীচক দ্রৌপদীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ভীম সেই কীচককে মেরে ফেলেন। এই মৃত্যু সংবাদ শোনার পর মৎস্য দেশের পাশে ছিল ত্রিগর্ত দেশের রাজার নাম হচ্ছেন সুশর্মা। সেই সুশর্মা এদিকে বিরাট রাজ্য আক্রমণ করেছে। সেই একই দিনে হস্তিনাপুর আবার মৎস্য দেশের উপর আক্রমণ করেছে। এদিকে যখন মৎস্য দেশের উপর হস্তিনাপুর আক্রমণ করেছে, তখন সুশর্মার সঙ্গে যুদ্ধে চলে গেছেন বিরাট নরেশ। এদিকে সেই সময় রাজ্যে আর কেউ নেই, কিশোর উত্তর রয়েছে, বিরাটের পুত্র উত্তর। তাকে নিয়ে অর্জুন চলে গেলেন কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে। যখন যুদ্ধ করতে গেলেন, তখন সেই বৃহন্নলারূপী অর্জুন তিনি সাগর সমান কৌরব সৈন্যের সামনে
বীর সজ্জায় সেজেছিলেন। তাদের রেখে দেওয়া সমস্ত অস্ত্রশস্ত্র ছিল কোথায়? না শমী গাছের উপর। সেই শমী গাছের নিচে এসে তিনি তার অঙ্গসজ্জা বীর আভরণে সাজলেন। বীর আভরণে যে আমাদের বৃহন্নলারূপী অর্জুন সাজলেন, তার সঙ্গে তুলনা করছে আমাদের ইন্দ্রজিতের অঙ্গসজ্জা। এখানে দুটো পৌরাণিক প্রসঙ্গ চলে এলো। তাহলে ইন্দ্রজিতের সজ্জাটা কেমন ছিল? না, যেমন করে দেবী দুর্গার পুত্র কার্তিক তারকাসুরকে বধ করতে গিয়েছিলেন, ঠিক তেমন করে, কিংবা যেমন করে বৃহন্নলারূপী অর্জুন বিরাট দেশের গোধন রক্ষা করার জন্য শমী বৃক্ষমূলে বীর আভরণে সেজেছিলেন, ঠিক তেমন করে আমাদের ইন্দ্রজিৎ সাজলেন। বলছে এই যে সাজলেন, তার সেই বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন, মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি। অর্থাৎ এই যুদ্ধে যাওয়ার জন্য ইন্দ্রজিতের যে রথ, সেই রথের রং কেমন? মেঘের মতো, মেঘবর্ণ। রথের চাকা কেমন? সেই রথের চাকায় যেন বিজলির ছটা, অর্থাৎ বিদ্যুতের ছটা। ধ্বজ কেমন? ধ্বজ হচ্ছে পতাকা। ধ্বজ কেমন? ইন্দ্র চাপ রূপী, অর্থাৎ ইন্দ্রের চাপের মতো। তুরঙ্গম বেগে আশুগতি, আর সেই রথের গতিবেগ কেমন? তুরঙ্গম বেগ। তুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, অর্থাৎ ঘোড়ার বেগের মতো দ্রুত গতি সম্পন্ন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। রথে চড়ে বীর চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ বীর দর্পে যাচ্ছেন। এমন সময় বলছে হেনকালে প্রমীলা সুন্দরী, অর্থাৎ এই যে ইন্দ্রজিতের পত্নী প্রমীলা, সেই প্রমীলা সুন্দরী কি করছেন? ধরি পতি করযুগ, অর্থাৎ পতি অর্থাৎ স্বামী, স্বামী ইন্দ্রজিতের করযুগ মানে দুটো হাত ধরেছেন। কেমন করে? বলছে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর। যেমন করে স্বর্ণলতার গাছ তরুকুলেশ্বর অর্থাৎ বড় গাছকে জড়িয়ে থাকে, আঁকড়ে থাকে, ঠিক তেমন করে প্রমীলা সুন্দরী অর্থাৎ প্রমীলা ইন্দ্রজিতের হাত দুটো জড়িয়ে ধরেছেন। ধরে কি করছেন? কহিলা কাঁদিয়া ধ্বনি, কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদে কেঁদে ধ্বনি অর্থাৎ নারী, রমণী। তাহলে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তার হাত ধরে কেঁদে কি বলছেন? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। প্রাণসখা, এই দাসীকে তুমি একা রেখে কোথায় চলেছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। কি করে আমি প্রাণটা রাখবো তোমার দুঃখে, তোমার চলে যাওয়ার বিরহে আমি আমার প্রাণটা কি করে ধরে রাখবো? আমি তো অভাগী। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমার দুঃখে, তোমার চলে যাওয়ার বেদনায় এই অভাগী প্রমীলা কি করে সে বেঁচে থাকবে? হায় নাথ গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করি পদ। বলছে হায় স্বামী, নিবিড় অরণ্যে ব্রততী বাঁধিলে সাধে করি পদ। ব্রততী হচ্ছে লতানে গাছ, লতা। লতা যখন সাধ করে করি পদ অর্থাৎ হাতির পা বাঁধতে চায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। কিন্তু তার রঙ্গরসে মন না দিয়ে হাতি চলে যায়, কিন্তু তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। চলে যায় বটে, কিন্তু যূথনাথ অর্থাৎ হাতি
সে কিন্তু তার পায়ে সেই লতা গাছকে স্থান দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? তবে কেন তুমি গুণবান ইন্দ্রজিৎ, তুমি এই দাসীকে ত্যাগ করছো? হাসি উত্তরিলা মেঘনাদ। হেসে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ তিনি উত্তর দিচ্ছেন। কি উত্তর? ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? বলছে তুমি ইন্দ্রজিৎকে জিতে পেয়েছো, এই কারণেই তো আজকে আমি তোমার স্বামী, তুমি আমাকে জয় করেছ। সতী, জয় করে আমাকে যে প্রেমের বাঁধনে বেঁধেছ, সে বাঁধন কে খুলতে পারে? কার সাধ্য আছে যে আমাদের প্রেমের বাঁধন খুলবে? এ প্রসঙ্গে বলি যে রামায়ণে কিন্তু মূল রামায়ণে প্রমীলার চরিত্র ছিল না। প্রমীলা বলে কোনো চরিত্র ছিল না। মধুসূদন দত্ত শুধুমাত্র তার কল্পনার নায়ককে সর্বগুণসম্পন্ন করার জন্য প্রমীলাকে তৈরি করেছেন এবং তার সঙ্গে একটা রোম্যান্টিক কল্পনা জুড়ে দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে বীর ইন্দ্রজিৎ তার মুখ দিয়েও প্রেমের বাণী শোনা যাচ্ছে। তিনি বলছেন যে প্রমীলা, তুমি আমাকে যে প্রেমের বাঁধনে বেঁধেছ, সেই বাঁধন কারোর খণ্ডন করার সাধ্য নেই। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। হে দেবী, আমি দ্রুত ফিরে আসব তরায় অর্থাৎ দ্রুত, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে রাঘবে। এই যুদ্ধে, সমরে অর্থাৎ যুদ্ধে, এই যুদ্ধে নাশ করব কাকে? রাঘবে অর্থাৎ রামচন্দ্রকে। সেটা কিসের কল্যাণে? তোমার কল্যাণে। তোমার প্রেমের টানে আমি তোমার কাছে ফিরে আসব। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এই যে মেঘনাদের রথ যাচ্ছে কেমন করে, যেন মনে হচ্ছে মৈনাক পর্বত তার পাখা বিস্তার করে। কিসের পাখা? হৈম পাখা অর্থাৎ সোনার পাখা। সোনার ডানা মেলে যেন মৈনাক পাহাড় উড়ে উড়ে যাচ্ছে, আর তার সেই সোনালি ডানার ছটায় সমস্ত অম্বর অর্থাৎ সমস্ত আকাশ উজ্জ্বল আলোকিত হয়ে উঠছে। ঘোরতর রব উঠিল পবন পথে, অর্থাৎ একটা জোরে বাতাস বইছে এবং আওয়াজের সঙ্গে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী কি? সিঞ্জিনী হচ্ছে ধনুকের ছিলা। এই সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, এই ধনুকের ছিলায় জোরে টান দিয়েছে এবং টঙ্কারিলা ধনু, টঙ্কারিলা মানে কি? টঙ্কার, ধনুকের আওয়াজকে বলা হয় টঙ্কার। কে দিয়েছে আওয়াজটা? বীরেন্দ্র অর্থাৎ বীরদের শ্রেষ্ঠ। বীরদের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তার ধনুকের ছিলায় জোরে টান দিয়েছেন, আর সেই সঙ্গে সঙ্গে ধনুক থেকে বেরোচ্ছে ধনুকের শব্দ টঙ্কার। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। এই আওয়াজটা কেমন? যেমন করে পক্ষীন্দ্র অর্থাৎ পাখিদের রাজা গরুড় যেমন করে আওয়াজ করে, ঠিক তেমন আওয়াজ হচ্ছে। আর সেই আওয়াজে কি ঘটনা ঘটছে? সেই আওয়াজে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। লঙ্কা রাজ্য কেঁপে উঠছে, সমস্ত সাগর কেঁপে উঠছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাক্ষসাধিপতি রাবণ তিনিও বীর মদে মাতি অর্থাৎ বীর উন্মাদনায় মেতে উঠে তিনিও সাজছেন। কি হচ্ছে সেখানে? বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ অর্থাৎ হাতি ডাকছে, হাতি গর্জন করছে। হাতির ডাককে কি বলা হয়? হাতির ডাককে বলা হয় বৃংহন। তাহলে যখন লঙ্কাধিপতি রাবণ যুদ্ধের জন্য বীর উন্মাদনায় সাজছেন, তখন সেখানে কি হচ্ছে? যুদ্ধের বাজনা বাজছে, হাতি বৃংহন ধ্বনি করছে। রেশে অশ্ব, অশ্ব অর্থাৎ ঘোড়া, ঘোড়ার ডাককে বলা হয় রেশা। হুঙ্কারিছে পদাতিক রথী,
আর পদাতি অর্থাৎ পায়ে হাঁটা সৈন্য, আর রথি অর্থাৎ রথে চড়া সৈন্য সবাই হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক হচ্ছে রেশমের তৈরি, অর্থাৎ উড়িছে কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমের পতাকা, রেশমি পতাকা উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। উঠেছে আকাশে কি উঠছে? কাঞ্চন কঞ্চুক বিভা। কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে কবচ বা বর্ম, অর্থাৎ সোনার যে কবচ, সেই সোনার কবচের যে বিভা, আলো, দীপ্তি, সেটা আকাশে শোভা পাচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী। এমন সময় সেখানে দ্রুত গতিতে নামলেন কে? মেঘনাদ রথী, অর্থাৎ মেঘনাদ সেখানে নামলেন। এই যে মেঘনাদ সেখানে নামলেন, তার ফলে কি ঘটনা ঘটলো? নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। হেরি বীরবরে অর্থাৎ এই বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে নাদিলা অর্থাৎ গর্জন করে উঠল। নাদ অর্থাৎ আওয়াজ, চিৎকার করে উঠল কারা? করবুর দল। করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। রাক্ষসের দল বীর ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে হুঙ্কার দিয়ে উঠছে, চিৎকার করে উঠছে। নাদিলা অর্থাৎ নাদ করছে, আওয়াজ করছে। নমি পুত্র পিতার চরণে। এদিকে নেমেই পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করছেন, করে করজোড়ে অর্থাৎ দুই হাত জড়ো করে কি বলছেন? হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। যে পিতা, হে রক্ষ কুলপতি, হে রাক্ষসদের কুলের রাজা, আমি শুনলাম রামচন্দ্র নাকি মরে আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এই কি ধরনের মায়া বাবা, এ তো আমি বুঝতে পারছি না। কিন্তু তুমি আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। ওই নীচ অধমকে আমি মূল সমেত উপড়ে নিয়ে আসবো, সমূলে বিনাশ করব। তিনি কেমন করে বিনাশ করবেন? তিনি বলছেন, ঘোর সরানলে করি ভস্য। আমি আমার স্বরের আগুনে অর্থাৎ বাণের আগুনে ভস্য করে দেব, অর্থাৎ ছাই করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, অথবা বায়ু অস্ত্র প্রয়োগ করে তাকে আমি উড়িয়ে দেব। আর যদি এগুলো নাও পারি, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। আর এগুলো যদি আমি নাও পারি, আমি তাকে বেঁধে এনে রাজপদে অর্থাৎ আপনার চরণে সমর্পণ করব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। অর্থাৎ রাজকুমারকে আলিঙ্গন করে তার মাথায় চুম্বন দিয়ে মৃদু স্বরে উত্তর দিচ্ছেন স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ রাজা রাবণ। কি বলছেন তিনি? রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ, তুমি রাক্ষস কুলের ভরসা, তুমি হচ্ছে একমাত্র রাক্ষস কুলের ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। এই ভয়ঙ্কর এই কাল যুদ্ধে তোমাকে আমি যুদ্ধে পাঠাতে ভয় পাচ্ছি, আমার মন প্রাণ চাইছে না। হায় বিধি বাম মমপতি, অর্থাৎ ভগবানও পর্যন্ত আমার প্রতি বিরূপ। না হলে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। আচ্ছা পুত্র, তুমি আমাকে বলো, কে কবে শুনেছে, কোথায় শুনেছে যে শিলা জলে ভাসে, পাথর জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কে কবে শুনেছে যে মানুষ মরে গিয়ে আবার বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। এখানে একটু কথাটার মধ্যে একটা প্যাঁচ রয়েছে। কি আছে? বলছেন উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কাকে বলা হচ্ছে? ইন্দ্রজিৎকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? দেখো, অসুরারি রিপু, অসুরারি মানে কি? অসুর আর অরি দুটো শব্দকে মিলিয়ে দিলে অর্থাৎ সন্ধি করলে হয় অসুরারি। অসুরদের অরি অর্থাৎ অসুরদের শত্রু কারা? অসুরদের শত্রু হচ্ছে দেবতা।
তার রিপুকে, দেবতাদের রিপু হচ্ছে ইন্দ্রজিৎ, অর্থাৎ অসুরদের শত্রু দেবতা, তার শত্রু ইন্দ্রজিৎ। সেই জন্য ইন্দ্রজিৎকে অসুরারি রিপু এই শব্দবন্ধ দিয়ে তাকে বিশেষায়িত করা হচ্ছে। অসুরদের শত্রু দেবতা, তার শত্রু ইন্দ্রজিৎ। তিনি বীর দর্পে উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? বলছেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। এখানে রামচন্দ্রকে একেবারে হীন তুচ্ছ ভাবছেন। বলছেন, সে তো একটা সামান্য মানুষ, আপনি তাকে ভয় পান। রাজেন্দ্র, আপনি রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি একটা সামান্য তুচ্ছ নর রামচন্দ্রকে ভয় পাচ্ছেন। থাকিতে দাস, পুত্র থাকতে পিতা, যদি আপনি যুদ্ধে যান, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, এই গোটা পৃথিবীতে রটে যাবে যে একটা বীর পুত্র ইন্দ্রজিৎ থাকতে তার পিতা রাবণ কিনা যুদ্ধে গেছেন। এটা একটা কলঙ্ক হিসেবে গোটা পৃথিবীতে রটে যাবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তো হাসবেন, যে ইন্দ্রকে জয় করে আমি ইন্দ্রজিৎ হয়েছি, তিনি হাসবেন যে স্বয়ং আমার মতো একটা বীর পুত্র থাকতে আপনি যুদ্ধে যাবেন। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি, দেবতা অগ্নিদেব তিনি রাগ করবেন, রেগে যাবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি দুবার যুদ্ধে রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, তুমি আমাকে আর একবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ওই অত বড় বীর হয়েছে, আমি দেখব কোন ওষুধে বাঁচে, তুমি আমাকে শুধু একবার অনুমতি দাও। কহিলা রাক্ষসপতি, অর্থাৎ রাবণ বলছেন, কি বলছেন? কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? কুম্ভ অর্থাৎ কলসি, আর কর্ণ মানে হচ্ছে কান। যে ব্যক্তির কলসির মতো কান তার নাম হচ্ছে কুম্ভকর্ণ। সে যাই হোক, কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণ হচ্ছেন রাজা রাবণের ভাই। সেই বীর বলি কুম্ভকর্ণ, সে আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, আমি তাকে অকালে জাগিয়েছি। কথিত আছে যে কুম্ভকর্ণ নাকি বছরের 6 মাস ঘুমোতেন আর 6 মাস জেগে থাকতেন। এখন লঙ্কার দুঃসময়ে ভয় পেয়ে রাবণ রাজা তার বীর ভাইকে অকালে অর্থাৎ ওই ঘুমের সময় তাকে জাগিয়ে তুলেছিলেন। আর তার ফলে কি হয়েছে? হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, দেখো তার দেহ, সেই বীরের দেহ সিন্ধুর তীরে পড়ে আছে মাটিতে। কিভাবে পড়ে আছে? বলছে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। গিরিশৃঙ্গ কিংবা বড় গাছের উপর বজ্রপাত হলে যেমন করে তাদের অবস্থা হয়, ঠিক তেমনি করে বজ্রাহতের মতো যেন আমার বীর ভাই কুম্ভকর্ণ সিন্ধুর তীরে মাটিতে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে এরপরেও যদি তোমার একান্তই সমরে অর্থাৎ যুদ্ধে যেতে ইচ্ছে হয়, বৎস বাছা, আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি তোমার ইষ্টদেবকে পুজো করো, তাকে সন্তুষ্ট করো। এ প্রসঙ্গে বলি, ইন্দ্রজিতের যে আরাধনার স্থান অর্থাৎ তার যে যজ্ঞাগার, সেই যজ্ঞাগারের নাম হচ্ছে নিকুম্ভিলা। তিনি সেখানে তার ইষ্টদেবকে পূজা করেন এবং তাকে সন্তুষ্ট করে যদি যুদ্ধে যান তাকে কেউ পরাস্ত করতে পারে না। সেই কারণে রাজা রাবণ তার পুত্রকে তিনি আদেশ দিচ্ছেন যেন ইন্দ্রজিৎ যুদ্ধে যাওয়ার আগে তার ইষ্টদেবকে পূজা করেন। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, তুমি যে আমাদের বীরমণি, তুমি আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো। তারপর সেনাপতি পদে আমি বরিণ তোমারে, আর এই সমস্ত কার্যগুলো তুমি যদি শেষ করো, তারপর আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথকে
দিনের নাথ, দিনের রাজা হচ্ছে সূর্য। বলছে সূর্য এখন অস্তাচলে চলে গেছে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। এখন আর যুদ্ধে গিয়ে কাজ নেই, তুমি বরং সকালবেলা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এত কিছু বলার পর তিনি প্রয়োজনীয় উপকরণ নিয়ে গঙ্গার জল দিয়ে রাজকুমার ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। অভিষেক কথার অর্থ হচ্ছে কোনো একটা বিশেষ পদে নিয়োজিত করা বা নিয়োগ করা। এখানে অভিষেক করছেন কাকে? ইন্দ্রজিৎকে। কে করছেন? ইন্দ্রজিতের পিতা রাবণ। তাহলে অভিষেক কবিতা আমরা সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা তোমাদের ভালো লাগবে ও উপকার হবে। তোমাদের যদি কিছু জানানোর থাকে বা কিছু কিছু বলার থাকে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।